আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। এই ভিডিওতে আমি তোমাদের অনুশীলনী 1 অর্থাৎ প্যাটার্নের 11 নম্বর সৃজনশীলটি করতে যাচ্ছি, যেখানে সৃজনশীল উদ্দীপক রয়েছে 5, 13, 21, 29 এবং 37। এটা হচ্ছে তোমাদের উদ্দীপক। কোন প্রশ্ন 29 ও 37কে দুইটি বর্গের সমষ্টিতে প্রকাশ করো। তাহলে ক নাম্বার প্রশ্ন হচ্ছে 29 ও 37কে দুটি বর্গের রূপে প্রকাশ করো। তাহলে আমরা লিখবো যে 29 ও 37কে দুইটি বর্গের রূপে বর্গের সমষ্টি নিম্নরূপ অর্থাৎ 29 ও 37 পরস্পর, এদেরকে এমন দুটি সংখ্যাকে বর্গ রূপান্তর করতে হবে যে দুটি সংখ্যার বর্গের যোগফল 29 হয়। যেমন ধরো 29, তাহলে খেয়াল করো কোন দুটি সংখ্যাকে বর্গ করলে এবং যোগ করলে 29 হয়। কোন দুটি সংখ্যার বর্গের সমষ্টি 29 হয়। তাহলে দেখো, আমরা যদি 1 রূপে স্কয়ার করি তাহলে 1 রূপে স্কয়ার করলে হয় 1, তার মানে এখন আর কত লাগে 28 পাওয়া যাচ্ছে না। কিন্তু আমরা যদি 2 রূপে স্কয়ার করি, খেয়াল করো 2 রূপে স্কয়ার করলে 4, আর লাগে কত 25। তাহলে দেখো 5 রূপে স্কয়ার করলে হয় 25। খেয়াল করো 2 রূপে স্কয়ার করলে হয় 4, 5 রূপে স্কয়ার করলে হয় কত 25। তাহলে 25 আর 4 যোগ করলে 29। এইটাই বলছে যে দুইটি বর্গের সমষ্টির প্রকাশ করতে হবে। তাহলে 2 রূপে স্কয়ার করলে হয় 4, বর্গ মানে স্কয়ার করা, তাই 2 রূপে স্কয়ার করলাম 4, 5 রূপে স্কয়ার করলাম 25, হলো আমার 29। ক্লিয়ার? এবার আসছে ঠিক একইভাবে 37। তো 37টা সহজ, 1 রূপে স্কয়ার করলে 1 যোগ 6 রূপে স্কয়ার করলে 36, তাহলে 36 আর 1 37। আশা করি বুঝতে পেরেছো। খ নম্বর প্রশ্ন, তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। তো তালিকার আছে 5, 13, 21, 29, 37। আমরা লিখবো যে প্রদত্ত তালিকাটি অথবা দেওয়া আছে তালিকাটি, আমরা লিখবো প্রদত্ত তালিকাটি 5, 13, 21, 29, 37। 21, 29 এবং 37। এবার আমরা তালিকার পার্থক্য নির্ণয় করব। তালিকার পার্থক্য নির্ণয় করব। তো পার্থক্য নির্ণয় করো। দেখো 13 থেকে 5 মাইনাস করলে আমরা পাচ্ছি সেখানে 8। 13 থেকে 5 মাইনাস করলে 8। 21 থেকে 13 মাইনাস করলে পাচ্ছি সেখানে 8। আবার 29 থেকে 21 মাইনাস করলে 8। 37 থেকে 29 মাইনাস করলে 8। কথা বুঝছো? তাহলে আমরা তালিকার সংখ্যা মানে কিভাবে বের করবো? পার্থক্যগুলো পরবর্তী পদ থেকে তার আগের পদ বিয়োগ, পরবর্তী পদ থেকে তার আগের পদ বিয়োগ, পরবর্তী পদ থেকে তার আগের পদ বিয়োগ এবং পরবর্তী পদ থেকে তার আগের পদ বিয়োগ করতে হবে। এভাবে আমরা পার্থক্য পেয়েছি। এবার তোমরা লক্ষ্য করে দেখতে পারো যে প্রত্যেকটা পার্থক্য কিন্তু সমান এবং 8 করে এরা বাড়ছে। 5 থেকে 13, 13 থেকে 21 এবং 37 গেছে। তার মানে প্রত্যেকটা পার্থক্য সমান এবং এরা 8 করে বৃদ্ধি পাচ্ছে। সেই বিষয়টা আমরা এখানে লিখবো যে দেখা যাচ্ছে প্রতিবার পার্থক্য, তালিকার সংখ্যাগুলো আর কি দরকার নেই, দেখা যাচ্ছে প্রতিবার পার্থক্য 8 করে বৃদ্ধি পাচ্ছে। 8 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং পরবর্তী 4টি সংখ্যা তোমার নির্ণয় করতে বলছে। তো কিভাবে নির্ণয় করবো? নির্ণয় করার সিস্টেম কি? নির্ণয় করার সিস্টেম হচ্ছে শেষে যে আমাদের সংখ্যাটা থাকবে তার সাথে আমরা পার্থক্য যোগ করে দেব, তার মানে 45। এবার আমরা শেষে যেটা পেয়েছি সেটা হচ্ছে 45, এর সাথে আমরা পার্থক্য যোগ করে দেব, তার মানে 53। এইবার শেষ সংখ্যা 53। তো 53-এর সাথে তোমরা পার্থক্য যোগ করে দেব, হচ্ছে আমাদের 61। এইবার শেষ সংখ্যা হচ্ছে আমার 61। 61-এর সাথে 8 যোগ করে দিলে হয় 69। কি বন্ধুরা, বুঝতে পেরেছো? একেবারে সহজ, জটিল কোনো জিনিস নেই। তোমরা দেখো আমরা কিভাবে খুব সহজভাবে অঙ্কটা বের করেছি। একইভাবে তালিকার যদি 3টি, 2টি, 5টি যে কোনো সংখ্যা যদি বের করতে বলে তালিকার পরবর্তী সংখ্যাগুলো, তাহলে প্রথমে তালিকা উঠিয়ে তার পার্থক্য বের করে নেবে। ঠিক আছে?
তার পার্থক্য বের করে নিয়ে এভাবে আমরা পরবর্তী সংখ্যাগুলো বের করে নেব। একটা অঙ্ক বুঝলে যে কোনো অঙ্ক করা যায়। এরপরে আমরা ঘ নাম্বার করবো। এখানে খ শেষ। এরপরে দেখো গতে বলা হয়েছে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি। তাহলে বন্ধুরা একটু খেয়াল করো, আমাদের তালিকার মধ্যে আমরা পেয়েছি এখানে তালিকা দেওয়া আছে 1 2 3 4 5টি পদ দেওয়া আছে, আরবে 4টা, মোট 9টা পদ আমরা পেয়েছি, যেখানে আমরা পেয়েছি 69 পর্যন্ত। কিন্তু এখানে বের করতে হবে 50তম পদের সমষ্টি। আচ্ছা বন্ধুরা বলো তো 50 নম্বর পদটা কত আমরা জানি না। 50টা পদের সমষ্টি যদি আমি বের করি, আমরা এখানে 5 থেকে শুরু করে 69 পর্যন্ত এই কয়েকটা পদ পেয়েছি। হ্যাঁ, 9টা পদের শেষ পর্যন্ত জেনেছি 69, 9টা পদের। কিন্তু 50তম পদের সমষ্টি, 50তম পদটা কত, 50তম পদটা কত আমরা জানি না। যেহেতু 50তম পদ কত জানি না, তাহলে আমরা 50টা পদের সমষ্টি বের করবো কিভাবে? তুমি যদি এইভাবে বের করতে চাও, খেয়াল করো, 5 যোগ 13 যোগ 19 যোগ 21 যোগ 29 ডট 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 এভাবে যদি বের করতে চাও, তাহলে তোমার অনেক সময়ের প্রয়োজন। আমরা অঙ্কটা খুব সহজেই ইজিলি করে পারবো এইভাবে না করে। এই জন্য প্রথম আমাদেরকে 50তম পদ বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখবো গ নাম্বার আমরা লিখবো ক হতে পাই প্রতিটি পদের পার্থক্য। প্রতিটি পদের পার্থক্য 8। কতে পাইছে প্রতিটি পদের পার্থক্য কত? 8। আর তালিকার সংখ্যাগুলো ছিল তোমাদের তো মানে প্রশ্ন দেয়, তবে তালিকার সংখ্যাগুলো ছিল 5 13 19 21 29 পর্যন্ত ছিল। খেয়াল করো তো, তাহলে দেখো তালিকার প্রথম পদ, ছিল তোমার হচ্ছে 5, প্রথম পদ 5। কিন্তু এই প্রথম পদটা আমরা পাবো কিভাবে? আমাদের পার্থক্য হচ্ছে 8। খেয়াল করো পার্থক্য কত? 8। তাহলে পার্থক্য 8 পেতে হলে প্রথম পদ প্রথমের জন্য 1। খেয়াল করো প্রথম পদ প্রথমের জন্য 1, পার্থক্য 8, এই জন্য 8 গুণ প্রথম পদ প্রথমের জন্য 1। তো 8 থেকে 8, কিন্তু তাহলে প্রথম পদ হচ্ছে কত? 5, তাহলে বেশি কত? 3। তাই আমরা সেই 3 বাদ করে দিলাম। তার মানে 8 থেকে 3 বাদ করলে 5। এরপর দেখো তালিকার দ্বিতীয় পদ আছে তোমার 13। তো 8 গুণ দ্বিতীয় মানে 2, তো 8 দুগুণে 10, 10 থেকে কিন্তু এখানে আছে তোমার কত? 8 দুগুণে 16, কিন্তু তোমার এখানে আছে 13, তাহলে বেশি কত? 3, তাহলে 3 মাইনাস করো। একইভাবে তালিকার তৃতীয় পদ আছে তোমার কত? 19। তো 8 গুণ 3, তৃতীয় মানে 3, তাহলে 3 8 24, 24 থেকে 3 বাদ দিলে তোমার থাকে কত? 24 থেকে তুমি যদি 3 বাদ দাও, 3 আর 24, 24 থেকে 3 বাদ দিলে থাকে 21। এখানে 19 নাই, দ্বিতীয় পদটা নেই, দ্বিতীয় পদটা আছে 21। তাহলে 24 থেকে তোমার 3 বাদ দিলে থাকে 21। আর এরপর পদটা হচ্ছে 29, আমরা 37। ঠিক আছে, উদ্দীপক থেকে আমি প্রশ্ন বলতেছিলাম। তো এরপরে 29 আমরা 37। তো দেখো চতুর্থ পদটা হচ্ছে তোমার কত? তালিকার চতুর্থ পদ হচ্ছে তোমার কত? 29। তাহলে 8 গুণ 4, 4 32, 32 থেকে 3 বাদ দিলে থাকে 29। এরপর দেখো পঞ্চম পদ হচ্ছে তোমার 37, তার মানে 8 গুণ 5 মাইনাস 3, তাহলে 5 আর 40, 40 থেকে 3 মাইনাস করলে 37। তাহলে দেখো এইখানে আমার একটা নিয়ম মেনে চলতেছে। কেমন? 1 2 3 4 5 ক্রমিক সংখ্যা, প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ এবং হচ্ছে কি চতুর্থ পদ। তাহলে এখানে তোমার একটা কি নিয়ম মেনে চলতেছে। তো যেহেতু একটা নিয়ম মেনে চলতেছে, তাই আমরা 1 2 3 4 5 যে ক্রমিক সংখ্যাগুলো আছে এদেরকে আমরা ক ধরে নিতে পারি অজানা রাশি, কারণ এগুলো গুণ অবস্থা রয়েছে। সুতরাং আমরা লিখতে পারি বীজগাণিতিক রাশিটি বা প্যাটার্নের রাশিটি বীজ গাণিতিক
রাশি, তাহলে কি হবে পার্থক্য 8, আর 1 2 3 4 5 এদের জন্য আমরা লিখলাম ক, এদের থেকে বেশি বাদ করতে হয় কত 8 ক -10 বাদ দিতে হয়। ঠিক কিভাবে এটা বুঝতে পারছো কেন আমরা এটা বাদ দিয়েছি? কারণ বেশি হয়, যত বেশি হয় তত আমরা বাদ দিয়েছি। কিন্তু আমার যদি কম হতো তাহলে আমরা যত প্রয়োজন তা যোগ করতাম। এই তো এই যে বীজগণিতিক রাশি নির্ণয়ের মানে অনেক সৃজনশীল প্রশ্ন আছে যেটা তোমাদের প্রশ্নে এবং পরীক্ষার সময় আসবে। তাহলে দেখো বীজগণিতিক রাশি 8 ক -3, এইবার এখান থেকে আমরা 50তম পদ বের করে নেব। সুতরাং 50তম পদ, তাহলে 8 গুণ কয়ের জায়গায় 50 -3 কত থাকে 8 50 200, 200 থেকে 3 বাদ করলে হয় 197। তো 8 50 5 আড়ে 40, সরি 8 50 400, 5 আড়ে 40 400, 400 থেকে 3 বাদ দিলে হয় 397। তাহলে আমরা 50তম পদ পেলাম 397, এটা হচ্ছে আমার শেষ পদ। এটা আমার কি শেষ পদ, খেয়াল করো শেষ পদটা আমরা পেয়ে গেলাম। এইবার আমাকে বলছে 50তম পদের সমষ্টি কত, তাহলে 397 5 থেকে শুরু করে এইভাবে 8 ব্যবধান করতে করতে এই পর্যন্ত আসলে সবগুলো যোগ করলে কত হবে সেটা বের করতে বলছে। তো এত না করে আমরা সরাসরি সূত্র বের করে দিব, যে একটা সূত্র সমষ্টি নিয়ে একটা সূত্র আছে, সমান হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 গুণ পদ সংখ্যা। খেয়াল করো এটা হচ্ছে সমষ্টি নিয়ে সূত্র, যে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 সাইডে রয়েছে গুণ পদ সংখ্যা, এটা হলো সমষ্টি নিয়ে সূত্র। তাহলে খেয়াল করো এখানে তোমার আমি 397 পেয়েছি, তাহলে প্রথম পদ হচ্ছে কত 5, আর শেষ পদ পেলাম আমরা 397 ভাগ 2 গুণ পদ সংখ্যা হচ্ছে 50। তাহলে 2 50 এর মধ্যে যায় 25 বার, এখানে 397 সাথে 5 যোগ করলে হচ্ছে আমাদের 402 গুণ করতে হবে এর সাথে 25। এর সাথে যদি আমরা 25 গুণ করি তাহলে গুণের সিস্টেমটা আমি একটু গুণটা করে নেই। তো বন্ধুরা আমরা গুণফলটা পেয়েছি 10,050, অর্থাৎ 402কে 25 দ্বারা গুণ করলে 10,050। সেখানে গুণ কিভাবে করি সেটা আমি এখানে শর্ট টেকনিক দেখাইলাম আর কি, কিভাবে ক্যালকুলেটর ছাড়া 402 গুণ 25 এই ধরনের অঙ্কগুলো ক্যালকুলেটর ছাড়া কিভাবে গুণ করতে হয় সেটা আমি দেখালাম এখানে। তো 402কে 25 দ্বারা গুণ করলে হয় 10,50। এই ছিল তোমাদের আজকে সৃজনশীলের ক খ গ প্রশ্নের অ্যান্সার, এবং খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক ছিল, এটা পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ। তো এখানে এখন অনেকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া কিভাবে আপনি গুণটা করলেন, তো আমি গুণটা দেখিয়ে দিই। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে। এইটা কিন্তু আমি তোমাদেরকে ভিডিওটি শেয়ার করার জন্য করতেছি। খেয়াল করে কেমনে করব, এখানে 402, তাহলে 400 যোগ 2 402 গুণ আছে 25। খেয়াল করে কিভাবে ক্যালকুলেটর ভিন করবা, 402কে ভাঙলে কিভাবে হয় 400 যোগ 2, তাহলে এই 25-এর সাথে 400 গুণ অবস্থা আছে, তাহলে গুণ করো 25 দিয়ে 400 গুণ করো। প্রথমে 2 শূন্য বসিয়ে দাও, এখানে 2 শূন্য বসিয়ে দাও, থাকে 4, এই 4 দিয়ে 25 গুণ করো, 4 25-এ 100। খেয়াল করো এই 2 শূন্য আর এই 25 দিয়ে 4 গুণ করো, 4 25-এ 100, তাহলে হচ্ছে যোগ এই 2 দ্বারা 25-কে গুণ করো, 25 দুগুণে 50। মানে 25 যেহেতু দোনার সাথে গুণ অবস্থায় আছে তাই 25 দিয়ে দোনাকে গুণ করতে হবে, প্রথমে 400-কে তারপরে 2-কে। তার মানে 400-কে গুণ করলে 25 দ্বারা পাওয়া যায় 10,000, আর 2 দ্বারা 25-কে গুণ করলে 50, তাহলে কি হয় 10,050। এইভাবে তোমরা ক্যালকুলেটর ভিন খুব সহজে গুণগুলি করতে পারো। যাই হোক, ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।